মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করা। আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতের দ্বারা আমাদের দেশের অবস্থা এমন পরিবর্তন ঘটায় দিয়েছেন যে কিছুদিন আগে যেখানে এই ধরনের মাহফিল করতে হলে অনেক চিন্তা ফিকির করতে হতো, কাকে দাওয়াত দেওয়া যাবে, কাকে দাওয়াত দেওয়া যাবে না, এই চিন্তাও আগে থেকে করতে হতো। দাওয়াত দেওয়ার পরেও কি আসতে পারবে আসতে পারবে না, কার বক্তব্যের মধ্যে বাধা সৃষ্টি হবে আর কার বক্তব্য নির্দ্বিধায় দিতে পারবে, এই সকল অনেক দ্বিধা শঙ্কার মধ্য দিয়ে আমাদের এই জাতীয় ইসলামী সম্মেলন মাহফিল আমাদেরকে করতে হতো। আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ কুদরতের দ্বারা অবস্থার পরিবর্তন ঘটায় দিচ্ছেন। এখন আমরা মন খুলে ইসলামের সব কথা মুসলমানদের সামনে, জাতির সামনে আমরা তুলে ধরবার সুযোগ লাভ করেছি। এটা আমরা বিশেষ দেবের বাণী। এই জন্য আমরা দিন থেকে আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা বিগত দিনে প্রত্যক্ষ করেছি যে বছরকে বছর আমাদের এই কওমি মাদ্রাসা সমূহের গুরুত্বপূর্ণ অনেক ওলামায়ে কেরাম তাদেরকে জেলখানায় বন্দী থাকতে হয়েছে। তাদের অপরাধ একটাই যে তারা ইসলামের সময়ের প্রয়োজনীয় কথা জোর করার জন্য জাতির সামনে তুলে ধরে। এটা হলো তাদের অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল জালিমদের হাত থেকে আমাদেরকে আল্লাহ তাআলা মুক্ত করে দিয়েছেন এবং আমরা মুক্ত পরিবেশে আল্লাহ কোরআনের কথা, আল্লাহ দ্বীনের কথা, ইসলামের কথা আমরা নির্দ্বিধায় বলার সুযোগ লাভ করেছি। এই জন্য আল্লাহ আমার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে। এই যে আয়োজক সংস্থা বিভাগীয় বরিশাল বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদ, কওমি মাদ্রাসা ঐক্য পরিষদ, এটা নামে আমরা বুঝতে পারতেছি যে এই বরিশাল বিভাগের অন্তর্গত যে 6টা জেলা আছে, এই জেলাগুলোর মধ্যে যে সকল শত শত কওমি মাদ্রাসা রয়েছে, এই কওমি মাদ্রাসাগুলোরই ঐক্যবদ্ধ বিভাগীয় প্ল্যাটফর্ম হলো বরিশাল বিভাগীয় কওমি মাদ্রাসা ঐক্য পরিষদ। সেই হিসাবে আমার আলোচনার বিষয়বস্তু দেওয়া হয়েছে কওমি মাদ্রাসা কি ও কেন, এবং কওমি মাদ্রাসার অবদান দেশ জাতির ক্ষেত্রে কি রয়েছে এই সম্পর্কে কিছু আলোচনা করা, এটা আমার আলোচ্য সূচি হিসেবে নির্ধারণ করা হয়েছে। কওমি মাদ্রাসা আল্লাহ রাব্বুল আলামিন এটা সূচনা তো করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর মক্কায় 13 বছর কাটিয়েছেন অত্যন্ত প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে। সেখানে খোলামেলা প্রকাশ্যভাবে কোন দ্বীনের কেন্দ্র গড়ে তুলবেন, ইসলামের কোন কেন্দ্র গড়ে তুলবেন, এটার কোন পরিবেশ মক্কা নগরীতে ছিল না। সেখানে তো এত ভয়াবহ অবস্থা ছিল যে পৃথিবীর প্রথম আল্লাহর ঘর বাইতুল্লাহ মক্কায় অবস্থিত, ইবাদতের জন্য নির্মিত সেই বাইতুল্লাহ পরিবেশে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইবাদত বন্দেগী করবেন, তারও পরিবেশ সেখানে ছিল। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন নবাগত মুসলমানদের ঈমান ইসলাম শিক্ষার জন্য দারে আরকামকে ইসলামের প্রথম কেন্দ্র এবং দ্বীনের শিক্ষালয় হিসেবে আল্লাহ রাসূল গড়ে তুলেছিলেন। সেখান থেকে আমাদের কওমি মাদ্রাসা সূচনা। এরপরে 13 বছর পরে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে হিজরত করে গেলেন, সেখানে যাওয়ার পরে আল্লাহ রাসূল মসজিদে নববী নির্মাণের প্রথম উদ্যোগ গ্রহণ করলেন।
মসজিদে নববী নির্মাণের পাশাপাশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ বিদেশ থেকে আগত নতুন মুসলমানদের কোরআন শিক্ষা, ঈমান ইসলাম শিক্ষার জন্য মসজিদ আঙ্গিনায় সুলতান নামক এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের জোড়াবর্তন করলেন। আমাদের কওমি মাদ্রাসার সূচনা সেই দারুল আরকাম এবং মদিনা সেই যুদ্ধ থেকে। এই ধারাবাহিকতার পর্যায়ক্রমে পৃথিবীতে আল্লাহ পক্ষ থেকে নাযিলকৃত আসমানী কিতাব কোরআনে কারীম এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের নবুয়তি জিন্দেগীর মাধ্যমে কোরআনে কারীমের যে ব্যাখ্যা বিশ্লেষণ উম্মতের সামনে রেখে গেছেন, করে গেছেন এবং কোরআনের বিধিবিধানের বাস্তব নমুনা তার কথা এবং কাজের মধ্য দিয়া উম্মতের সামনে পেশ করে গেছেন। এই দুই জিনিস কোরআন এবং সুন্নাহ, এই দুই জিনিস সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা করেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহ রাসূল উম্মতকে আশ্বস্ত করেছেন, উম্মতকে তাদের আশঙ্কা থেকে তাদেরকে মুক্ত করেছেন। আল্লাহ নবী মানুষ, তিনি আজীবন পৃথিবীতে উম্মতের মধ্যে থাকবেন না, এটাই তো স্বাভাবিক।